আশ্চর্যজনকভাবে ডিম পাড়তে থাকে। অনামিকা নামের একটা জঙ্গলে অনেক পাখিদের বসবাস ছিল। পাখিদের পাশাপাশি সেই জঙ্গলে এক দুষ্টু পাখি শিয়ালিনীও বসবাস করত। যে শিয়ালটা কিনা যখন পাখিরা খাবারের সন্ধানে বের হতো তখন সেই পাখিদের বাসায় গিয়ে সেই পাখিদের বাসায় থাকা পাখিদের ডিম ও ছানাদেরকে নিয়ে খেয়ে নিত। দিন শেষে যখন পাখিরা খাবার খেয়ে বাসায় ফিরে আসে তখন তারা তাদের বাসায় তাদের ডিম অথবা ছানা না দেখতে পেলে তারা সবটাই বুঝতে পারতো, কিন্তু তখন তাদের কান্না করা ছাড়া আর কিছুই করার ছিল না। এভাবে শিয়ালটা একদিন হাসি খুশিতে কাটছিল। একদিন সেই জঙ্গলে এক মায়াবী পাখি বসবাসের জন্য আসলো। মায়াবী পাখিটি ওই জঙ্গলেরই এক গাছে খড় কুটো দিয়ে নিজের জন্য একটা বাসা বাঁধতে থাকে। কিছুক্ষণের মধ্যে সেই মায়াবী পাখিটি সেই জঙ্গলের এক গাছে নিজের জন্য একটি সুন্দর বাসা বানিয়ে ফেলে। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল। সেই মায়াবী পাখিটি সেই জঙ্গলে দুটো ডিম পাড়লো। একদিন সকালবেলা মায়াবী পাখিটি খাবারের সন্ধানে বের হলো, আর ওইদিকে সেই দুষ্টু পাখি শিয়ালিনীও জঙ্গলে খাবারের সন্ধান করতে থাকে। শিয়ালটা খাবারের সন্ধান করতে করতে মায়াবী পাখির বাসার সামনে গিয়ে হাজির হলো। এবার শিয়ালটা মায়াবী পাখির বাসার ভিতরে তাকিয়ে দেখতে পেল মায়াবী পাখির অদ্ভুত ডিমগুলোকে দেখে শিয়ালটা বেশ আশ্চর্য হলো। মা, এগুলো আবার কোন পাখির ডিম? ডিমগুলোকে দেখতে একেবারে সোনার মতো। এই ধরনের ডিম তো আমি আগে কখনো দেখিনি। এই ডিমগুলোকে দেখে জিভে পানি চলে আসছে। এই ধরনের ডিম তো কখনোই খাইনি। মনে হয় এই ধরনের ডিমগুলো খেতে খুব সুস্বাদু হবে। আর এই তো, এটা একটা মোক্ষম সুযোগ। আশেপাশে কেউ নেই, আমি তাড়াতাড়ি ডিমগুলোকে খেয়ে নিই, কেউ জানতে পারবে না। এরপরে শিয়ালটা গাছে উঠে পড়লো এবং মায়াবী পাখির সেই ডিমগুলোকে এক এক করে নিয়ে খেতে থাকে। মায়াবী পাখির ডিমগুলোকে খাওয়া শেষ করে সেখান থেকে ফিরে গেল। এবার দিন শেষে মায়াবী পাখি খাবার খেয়ে বাসায় ফিরে আসে। বাসায় এসে মায়াবী পাখি যখন দেখলো বাসায় তার ডিম দুটো নেই তখন সে ভারী আশ্চর্য হয়ে পড়তে থাকে। আমার ডিমগুলো কই গেল? ডিমগুলো তো বাসায় ছিল। বাসায় কি কোনো শিকারী প্রাণী এসে আমার ডিমগুলো আবার নিয়ে গেল মতো? না না, এটা হতে পারে না। আমি এখনই নিজের মায়াবী ক্ষমতার মাধ্যমে দেখছি আমার ডিমগুলো এখন কোথায়। এই বলে মায়াবী পাখি নিজের মায়াবী ক্ষমতার মাধ্যমে সমস্ত কিছু দেখতে পেল। মায়াবী পাখিটি এই সব কিছু দেখে কান্নায় ভেঙে পড়লো। হায় ঈশ্বর, আমি কি দেখছি? আমি শেষ পর্যন্ত ওই দুষ্টু পাখি শিয়ালটাকে আমার দিয়ে খেলো। আমি এই পাঁচে আমার মার মতো চলেছিলাম, কিন্তু ওই দুষ্টু পাখি শিয়ালটা আমার অনাগত বাচ্চাদেরকে মেরে ফেললো। আমি অভিশাপ দিচ্ছি ওই দুষ্টু পাখি শিয়ালটিকে। আজকে আমি ওর জন্য যেভাবে সন্তান
পাখি তখন সেইখান থেকে চলে গেল। আর শেয়ালটাও মায়াবী পাখির অভিশাপে অভিশপ্ত হয়ে গেল। সেদিন রাত্রিবেলা যখন শেয়ালটা ঘুমোচ্ছিল ঠিক তখনই তার ঘুমটা হঠাৎ ভেঙে গেল। আর সে তখন আশ্চর্যজনক ভাবে ডিম পাড়তে থাকে। ডিম পাড়া শেষ করে যখন সে দেখতে পেল যে এতগুলো ডিম পেয়েছে তখন সে আশ্চর্য হয়ে বলতে থাকে, আরে এদিকে এত ডিম আসলো কোথা থেকে? ঘুমানোর আগে তো একটা ডিমও দেখিনি। আর কোনো প্রাণীও তো আমার গোড়ায় এসে ডিম পেড়ে যাবে না, তাহলে এই ডিমগুলো কার? আর খানিকক্ষণ আগে আমার যা পেটে ব্যথা শুরু হয়েছিল বলার মতো না, তার মানে কি এই ডিমগুলো আমার? আমি কি এই ডিমগুলো পেড়েছি? কিন্তু আমি কিভাবে ডিম পারতে পারি? বুঝেছি, আজকে যে অদ্ভুত ডিমগুলো খেয়েছি তারই ফল এগুলো। কিন্তু যাই বলি, একদিন দিয়ে ডিমগুলো পেরে আমার লাভ হলো। কয়েকদিন আর কষ্ট করে জঙ্গলে দিয়ে খুঁজে বের হতে হবে না। এই ডিমগুলো খেয়ে 5-6 দিন ভালোভাবে কেটে যাবে। যাই এখন একটা ডিম খেয়ে আসি, খুব খিদে পেয়েছে। এই বলে শিয়ালটা ডিমগুলোর দিকে এগোতে থাকে এবং যে না ডিমগুলো খেতে যাবে ঠিক তখনই ডিমগুলো বলে উঠলো, তুমি কি আমাদের সত্যি খেয়ে নিতে এসেছো? তুমি কি আমাদের ভালোবাসো না? হ্যাঁ মা ঠিক বলেছে, তুমি কি আমাদের খেয়ে নিবে? তুমি কি আমাদের ভালোবাসো না? আরে এসব কি বলছিস তোরা? তোদের বোধহয় ভুল হয়েছে। মা আমাদের কেন খেতে যাবে? মা তো আমাদের কত ভালোবাসে। এবার শিয়ালটা ডিমেদের মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে যায়। আর তখন ডিমেদের জন্য তার মনে মায়ার জন্ম নিতে থাকে। হায় ঈশ্বর, আমি কি করতে চাচ্ছিলাম? আমি নিজে খেতে চাচ্ছিলাম। কতটা খারাপ মা, যে কিনা নিজের অনাগত সারাদিন নিজে খেতে চাচ্ছিল না। এখন থেকে আমি শপথ করছি, আমি আর কখনোই কোনো পাখির ছানা বা ডিম খাবো না। যাই এখন ডিমগুলোর জন্য একটা বাসা বানিয়ে আনি। ডিমগুলো তো আবার রাখতে হবে, না হলে মাটিতে পড়ে আবার ডিমগুলো ফেটে যাবে। এবার এসব মনে মনে ভেবে শিয়ালটা নিজের গুহা থেকে বেরিয়ে গেল। এবার শিয়ালটা গুহার বাইরে গিয়ে কিছু খড়কুটো সংগ্রহ করতে থাকে। এরপর শিয়ালটা বাহির থেকে কিছু খড়কুটো তার গুহার ভিতরে নিয়ে গেল। এরপর শিয়ালটা সেই খড়কুটো দিয়ে পাখিদের মতো করে একটা বাসা বানানোর চেষ্টা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে শিয়ালটা একটা বাসা বানিয়ে ফেলে। বাসাটাকে একেবারে পাখিদের বাসার মতো দেখতে পায়। শিয়াল বাসার নানান জায়গা ছেঁড়া পাতা। এরপর শিয়াল ওই বাসা দেখে বলতে থাকে, বানিয়েছি এটাকে দেখতে তো একেবারে পাখিদের বাসার মতো নয়। এটার ভিতরে আমার ডিমগুলোকে রাখলে তো ওগুলো পরে ভেঙে দিতে পারে, কিন্তু এখন আর কি করার? ডিমগুলোকে তো ওই বাসার ভিতরে রাখতে হবে, পরে সকালে পাখিদের কাছে গিয়ে বাসা বানানো শিখে নেবে খুন। এরপর এইভাবে শিয়ালটা সেই ডিমগুলো এক এক করে তার বানানো বাসার ভিতরে রাখতে থাকে। সবগুলো ডিম সে বাসার ভিতরে রেখে ডিমগুলোর পাশে শিয়ালটা ঘুমিয়ে পড়ে। সকাল হতে শিয়ালটা নিজের গুহা থেকে বেরিয়ে জঙ্গলের এক টুকটুকি পাখির বাসায় গেল শিয়ালটা। আজ কি করতে এনেছিস আমার বাসার নিচে? আমার সবগুলো ডিম আর ছানাদেরকে তুই একলাই দিলি, এখন কি আমার খেতে এসেছিস? আরে না মামনি, তুই আমাকে ভুল বলছিস, আমি তোকে খেতে আসিনি। তুই কি করতে এসেছিস আমার বাসায়? আরে রাগ করছিস কেন তুই? জানিস চুনি, আমি না কয়েকটা ডিম পেড়েছি। ডিমগুলোর জন্য বাসা তৈরি করার জন্য তোর কাছে এসেছি আমি। হ্যাঁ, মিথ্যা কথা বলার জায়গা পাস না তুই। তুই তো শিয়াল, তুই কিভাবে ডিম পারবি? আমি শিয়াল বলে আমিও ডিম পারতে পারি। এরপরে শিয়ালটা সমস্ত ঘটনা সেই টুনটুনি পাখিকে
এইটুকু তোকে না বললেও তো হতো। তাছাড়া তুই না বললে আমি আর কখনোই কোনো পাখি ডিম অথবা ছানা খেতাম না, কারণ আমার ডিম পাড়ার পরে শপথ করেছি আমি আর কখনোই কোনো পাখি ছানা অথবা ডিম খাবো না। আচ্ছা তাহলে তো বেশ ভালোই। আচ্ছা তুই যে ওই সামনের মাঠটা দেখতে পাচ্ছিস, ওই মাঠে গিয়ে কয়েকটা খড়কুটো তুলে আয়। এরপর টুনটুনি পাখির কথা অনুযায়ী সেই শিয়ালটা সামনের মাঠে যেতে থাকে। সেই মাঠে গিয়ে শিয়ালটা খড়কুটো সংগ্রহ করতে থাকে। এরপর শিয়ালটা ওই মাঠ থেকে কিছু খড়কুটো নিয়ে গিয়ে টুনটুনি পাখির কাছে দিল। আর টুনটুনি পাখি সেই খড়কুটো দিয়ে শিয়ালটিকে পাখিদের মতো বাসা বানানো শেখাতে থাকে। ওদিকে মায়াবী পাখির অভিশাপের ফলে পাশের জঙ্গলে থাকা এক দুষ্টু পাখি মিসকে শিয়াল মায়াবী পাখির জাদু ক্ষমতা বলে সেই জঙ্গল থেকে সোজা শিয়ালিনীর গুহায় এসে হাজির হলো। এরপর সেই দুষ্টু পাখি শিয়ালটা শিয়ালিনীর ডিমগুলোকে দেখে সেই ডিমগুলোর দিকে লোভে ভালোবাসা নিয়ে দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর তখন গুহার আশেপাশে বা গুহার ভিতরে কেউ না থাকার ফলে শিয়ালটা একা একা ডিম নিয়ে ডিমগুলো খেতে থাকে। শিয়ালটা প্রচুর পরিমাণে পেটে ব্যথা করতে থাকে। পেটে ব্যথার যন্ত্রণা এতটাই ছিল যে সেই শিয়ালটা সেখানেই মারা গেল। ওদিকে শিয়ালটা তখন টুনটুনি পাখির কাছ থেকে পাখিদের মতো করে বাসা বানানো শিখে নেয়। এরপর শিয়ালটা সেখান থেকে নিজের গুহার উদ্দেশ্যে চলে গেল। এবং শিয়ালটা নিজের গুহার ভিতরে ঢুকে দেখতে পেল তার গুহার ভিতরে এক অচেনা শিয়াল পড়ে আছে, আর তার তৈরি করা বাসার ভিতরে একটা ডিমও নেই। যা দেখে শিয়ালটার পায়ের তলায় মাটি ঝরে যায়। শিয়ালটা কান্না করতে করতে বলতে থাকে, আর ঈশ্বর, এটা কি হলো? এই শয়তান শিয়ালটাকে আমার ডিম খেয়েছে, আর খেয়ে তাকে ওকে মারোকে, কিন্তু যে ওকে মেরেছে খুব ভালো করেছে, একদম ঠিক করেছে ওর সাথে। ও আমার ডিম খেয়েছে, আমি এর প্রথম মা হতে চলেছিলাম, ও আমার অনাগত সন্তানটা খেয়ে নিয়েছে, ওর মরাই উচিত। ও এখন বুঝতে পেরেছি তুমি আমার সাথে এমনটা কেন করলে ঈশ্বর, কারণ তুমি আমায় বোঝাতে চেয়েছো আমি যখন অন্য পাখিদের ডিম খেয়ে নিতাম তখন তাদের কেমন লাগতো।